বদ্দা মেরে দিল। সবই কপাল ভাই, চান্স পে ডান্স। কত বড় খেলোয়াড়, আমরা কিছুই পারলাম না। হ্যাঁ বৌমা, তুই কি করে পারলি রে? হ্যাঁ কি করে বোম্বা? আর পারলি তো পারলি, ধরাও পড়ে গেলি। মানে বলছিলাম দেখ, আমরাও তো ছিলাম লাইনে, কবে থেকে সেই মৌমাছির মতো ঘুর 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 করছি, কিছুতেই খেতে পারলাম না মধু। এই শুনুন, এই আপনাকে আমি পরিষ্কার একটা কথা বলছি, আমি এসব কিচ্ছু জানি না। কি করে হলো আমি আমি জানি না, বলছি তো। আর আমি সত্যি বলছি, আমি আমাকে এই শার্টটা পরেই আপনার ছবিগুলো তোলা, তাই তো? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমি তো এসব কিছু করিনি। আপনি কালকেই তো এই জামাটা পরেছিলেন, তারপর কোর্টে না গিয়ে আপনি বাড়ি ফিরে এসেছিলেন। আমরা তো বাড়িতে কেউ ছিলাম না কাব্যবাবু, আপনি তো জানতেন আইলা বাড়িতে একা আছে। যাক, দিতিকে প্যাঁচে ফেলতে পেরেছি তাহলে। মিশন সাকসেসফুল। যাই, এবার একটু সামনে থেকে গিয়ে মজা লুটি। আপনি যেটা বলছেন সবটাই ঠিক। ওই শার্টটা কাল আমি পরেছিলাম, হ্যাঁ আমি বাড়ি ফিরে এসেছিলাম, আয়লা তখন বাড়িতে একা ছিল। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন, আমি আমি এসব কিছু করিনি। ভাবতে পারছি না বাবা, আমার ছেলে হয়ে ও কি করে এটা করলো, কিভাবে ওর এতটা স্খলন হলো বলো তো। আমি এত লজ্জা করছে আমার ছেলে হিসেবে ভাবতে। বলছি কি, কাব্যর না এই মহিলা ঘটিত ব্যাপারে ফেসে যাওয়ার যোগটা কিছুতেই কাটছে না। হ্যাঁ, আর তার জন্যই দেখুন বদ্দা, বারবার ঘটক দিদি কিরকম কষ্ট পাচ্ছে। ঠিক কি যোগের কথা বলছিল, এটা বলছিল না যোগের কথা? মানে কি এমন যোগ যেটার জন্য মানে আমাদের সবাইকে ছাপিয়ে বোম্বা আইলার উইকেটটা পেয়ে গেল? মানে বলছিলাম যে এই বাড়ির ছেলে হয়ে বোম্বা এইরকমই করবে, সেটা কিছুতেই মানতে পারছি না, তাই বলছিলাম আর কি। আপনি জানেন না এই ছবিগুলো কোথা থেকে এলো, কিন্তু আমি জানি। আমি সবটা বুঝতে পারছি, সব। না, আপনি বুঝতে পারছেন না। আরে ওনাকে ডাকুন না, ওনাকে ডাকলে তো সব ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আপনাকে ডাকতে হবে না, আমি ডাকছি। আইলা, কাউকে ডাকতে হবে না আপনাকে। আমি ঘর থেকে গিয়ে বাক্স ব্যাটারি নিয়ে আসছি। কি দিদিমা আমার কথা শোন মা, আমি কাব্যকে দেখি, দরকার পড়লে না ওকে খুব মারবো। ও ভেবেছে কি আমি কি মরে গেছি নাকি? কিন্তু তুই এই বাড়ি ছেড়ে যাস না মা, তুই এই বাড়ি ছেড়ে। আমি তো কিছু করিনি, কেউ তো বুঝতেই চাইছেন। আরে কি ছবিগুলোকে মিথ্যে কথা বলছে? আমি তো জানি না। আরে আস্তে কাব্য, দিতি যে পুরুষ মানুষ এইভাবে চিট করে, সব মায়া মমতা আমরা ত্যাগ করিলাম। তোর না রে না কেশব, মোহন, আমি ভাবতে পারিনি মেয়েটা এমন একটা কাজ করবে যার ফলে ওকে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। না দাদা,
তুমি এটা বলছো বটে, মানে ঠিক আছে, কিন্তু আমারও না একটা বক্তব্য আছে। দেখো, কাজটা যে কাণ্ডটা ঘটনাটা ঘটেছে, এটার জন্য অ্যাকচুয়ালি দায়ী কে? মানে আমার কে? আইলা না তোমার বুম্বা? কেউ জানে নাকি? আমার ছেলে চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা বলবি না। আমার ছেলে সৎ চরিত্র ওইসব করতে পারে না। না না কিসব, এটা আমি তোর থেকে আশা করিনি। না কিন্তু দাদা, এই কথায় বলে না, খেটে মরে পাতি হাঁস আর ডিম খায় দারোগা, সেম কেস। আর নেপই মারে দই। তাছাড়াও আয়লা হলো গিয়ে ওই নিশি ডাকের মতো। কত বড় বড় ঋষি মনীষী নিশির ডাক উপেক্ষা করতে পারেন, সেখানে আমাদের বুম্বা ভাবতে পারছি না, সে কোথাকার ছাড়। ভাবতে পারছি না। ভেবো না দাদা, চাপ নেই। খিদে নেই। কি সব বলছে এরা, কিছু তো শুনতেও পাচ্ছি না। নিঘাত আবার আইলাকে নিয়ে পড়েছে।